কথা বলেছেন আপনাদের যে ৩১ দফা, সে ৩১ দফার প্রত্যেকটা দফাগুলো সংস্কারের পক্ষে। এবং গত ১৬ বছর জুড়ে আপনারা যে বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেক নেতা, সেগুলো কিন্তু আপনার সংস্কারের কথা বলেছেন, আপনার মানবাধিকারের কথা বলেছেন, আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন, আপনারা এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় এর কথা আপনারাই কিন্তু বলেছেন, এরপর সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা আপনারা বলেছেন, পিএসসিকে স্বাধীন করার কথা আপনারাই বলেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুরা আমরা যে আলাপগুলো করছি সেগুলো নিয়ে তারা হাসাহাসি করছে। এই যে জনরায়কে উপেক্ষা করে আজকে বিএনপি যে অবস্থান নিয়েছে এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সেটার প্রতিবাদে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী রাজু ভাস্কর্য ৭২ ঘন্টা টানা তারা অনশন করেছিল, সেই অনশন নিয়ে তারা হাসাহাসি করছে। আমাদের লজ্জা লাগে, আমরা তো ফেসিবাদী আমলে ছাত্রলীগকে এই ধরনের আচরণ করতে দেখেছি। তা আমরা কি আবার সে আগের কায়দায় সেই ফেসিবাদী ছাত্রলীগের বিকল্প একটা সংগঠনকে দেখতে পাচ্ছি? আমরা চাই না আপনাদেরকে সেই অবস্থায় দেখতে। এবং আপনাদের কাছে মনে হতে পারে এখানে আমরা কতিপয় লোক আছি, কিন্তু এই যে আলাপগুলো করছি এই আলাপের সাথে আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের একমত আছে। তো এখনো সময় আছে, আপনারা সংশোধন হন, আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমের মতো আপনাদেরকে মানে বাঁচতে হবে। মীর জাফরদের মতো তো বেঁচে লাভ নাই, যাদেরকে যুগের পর যুগ মানুষ ঘৃণা করবে। শেখ হাসিনার মতো ক্ষমতা কুক্ষিগত করতে বেঁচে লাভ নেই। সালমান এফ রহমানদের মতো লুটেদের মতো হয়ে বেঁচে থাকার তো দরকার নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ আবার সেই লুটেদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আবার এস আলমকে পুনর্বাসন করা হচ্ছে, আবার যারা যারা হচ্ছে ব্যাংক লুট করেছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। তো সেই কারণে আজকে আমাদেরকে আবার নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সেই কারণে আমরা ছাত্রনেতৃত্বের ভূমিকায় আমি সবাইকে বলবো, বাংলাদেশের যত অর্জন সেটা ছাত্রদের মাধ্যমে হয়েছে, তরুণদের মাধ্যমে হয়েছে। আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অনেক ভুল হতে পারে, আজকে আমাদের এখানে নির্মোহ পর্যালোচনা হয়েছে। আমরা আশা করব আমাদের এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে শহীদদের কথা স্মরণ রেখে, শহীদদের রক্তের কথা স্মরণ রেখে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকার শপথ নেওয়ার পরে আজকে প্রায় ৪৫ থেকে ৪৬ দিনের মতো হচ্ছে, পুরো সরকার ব্যর্থ সব জায়গায়, প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি একজন মন্ত্রীর সাকসেসফুল অ্যাক্টিভিটি দেখান, তার কোনো ধরনের প্রোফাইল নাই। যোগাযোগ মন্ত্রী, সে বলছে এবারের ঈদটা নাকি খুবই স্বস্তিদায়ক হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ৩৫১ জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু প্রধান যে মন্ত্রী সে বলছে যে দেশের মধ্যে কোনো জ্বালানি সংকট নাই। সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। একই সাথে আমরা শিক্ষামন্ত্রী দেখতে পাচ্ছি সে বিভিন্ন ধরনের পপুলিস্ট বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি বক্তব্য গিয়ে কচিমচি যারা শিশুরা আছে তাদেরকে জিজ্ঞেস করছে তারেক রহমানের মেয়ের নাম কি, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতির নাম কি। আরে ভাই, এগুলো কি এখন জিজ্ঞেস করা? একবিংশ শতাব্দীর এই সময়ে এসে সেটা কি এখন জিজ্ঞেস করার কথা? এখন আপনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে তুমি আগামীর বাংলাদেশে তুমি নিজেদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তুমি নিজেদেরকে যোগ্য করবা, সেটা নিয়ে তোমার কাজ করার কথা। পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। সারা বিশ্বব্যাপী কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, নতুন নতুন কিভাবে প্রযুক্তি আবিষ্কার করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কথা বলার কথা। সেখানে ওনারা পড়ে আছে সে ৯০ দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া। তো এখন ওনারা যদি নিজেদেরকে পতনের দিকে নিয়ে যেতে চায় তাহলে তো আমাদের আর কিছু করার নাই। এবং আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে, যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার ভিত্তি করে বিএনপি ক্ষমতা এসেছিল, পরবর্তীতে এটা বাতিল করছে। এরপর গণ আন্দোলন হয়েছে, পরবর্তীতে কেয়ারটেকার দিতে বাধ্য হয়েছে। এই কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। এই গণভোটের যে জনরায় সেটা বাস্তবায়নের আন্দোলন, অধ্যাদেশগুলো বাস্তবায়নের আন্দোলন। তো আমরা আশা করব বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে সে